গাইজ হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা দেখে বুঝতে পারছো তোমাদের সাথে একটা ভিডিও আমি আজকে শেয়ার করব। আমরা দীঘা গেছিলাম। তোমরা এই মন্দিরটা দেখে বুঝতে পারছো এটা জগন্নাথ মন্দির। দীঘাতে যে নতুন জগন্নাথ মন্দিরটা হয়েছে এটা নিউ দীঘার সামনে। আমরা ওল্ড দীঘাতে স্টে করেছিলাম। তোমাদের সাথে আমরা পুরো ভিডিওটা শেয়ার করব। আমরা গড়িয়া বাস স্ট্যান্ড গেছিলাম। এটা 5-6 বাস স্ট্যান্ড থেকে দীঘার বাস ছাড়ে। আমাদের প্ল্যানটা যেহেতু হঠাৎ করে তৈরি হয়েছিল তাই জন্য আমরা ট্রেনের টিকিট কাটার টাইম পাইনি, তাই আমরা বাসে করেই এই জার্নিটা করেছিলাম। আমরা বাসে উঠে গেছি। আমরা কিন্তু বাসে করে এখন দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে যাচ্ছি। আমার খুব ভালো লাগে যখন বাসে করে যাই। আগে দুর্গাপুরও আমি সরকারি বাসে করেই যাই। আমার ট্রেনের থেকে বাসের জার্নিটা বেশ সুন্দর লাগে। দেখো বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেছি, কাছাকাছি চলে এসেছি। তোমরা হয়তো শুনলে খুব অবাক হবে, আমি জীবনে প্রথম দীঘা গেছি। এটা শুনলে সবাই হয়তো হাসে। আমার খুব ভালো লেগেছে, খুব মজাও হয়েছে। আমরা দীঘাতে গিয়ে আমাদের অফিস কলিগের সাথে দেখা হয়েছে। আমরা সবাই এক জায়গাতেই ছিলাম। এই সামনে দেখো, এটা হচ্ছে আমাদের হোটেল, একদম সমুদ্রের অপোজিটে হোটেলটা খুব সুন্দর। আমরা নন এসি নিয়েছিলাম, এসি নিইনি, কারণ আমি এসিতে থাকি না। আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, তাই জন্য আর এসিটা নেওয়া হয়নি। আমরা হোটেলে কিছুক্ষণ স্টে করে তারপরে আমরা সবাই মিলে বেরিয়েছি, সমুদ্রের দিকে যাব। আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমাদের পেছনে যাচ্ছে আমাদের অফিস কলিগ। আমরা সবাই একসাথে গেছি, দুটো ফ্যামিলি। খুব মজা হয়েছে, আমার খুব ভালো লাগলো দীঘাতে গিয়ে। আর তোমাদের সবার আগে বলি, কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে পাঠিও। অনেক দিন পর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। পুরো ভিডিওটা তোমাদেরকে আমি দেখাবো। আমরা যেদিন পৌঁছেছি মানে 14ই আগস্ট, সেদিন আমরা বিকালবেলা সবাই ঘুরতে বেরিয়েছিলাম। এত সুন্দর লাগছিল। আমরা তারপরে বাজারটা দেখতে গেছিলাম। আমার খুব ইচ্ছা ছিল সমুদ্রের এরকম কাঁকড়া দেখার। খুব ভালো লাগলো আমাদের ওখানে গিয়ে, আমারও খুব ভালো লেগেছে। আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে আরও ভালো লাগছে। আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডেতে আমরা বেরিয়েছিলাম সকালবেলা 15 আগস্ট স্বাধীনতা দিবসে। আমরা বাজার করতে গিয়েছিলাম মাছ বাজারে গিয়ে সব দরদাম করে সব মাছ কেনা হচ্ছিল। আমরা নিজেরা কিনে নিয়েছিলাম। আমাদের হোটেলে যিনি ছিলেন, আমাদের হোটেলের শেফ, তিনি আমাদের রান্না করে দিয়েছেন। বাজারটা আমরাই করে দিয়েছি। আমরা বিকালবেলা ঘুরতে বেরিয়েছি, তখন আমার মেয়েরা সবাই হোটেলেই ছিল। আমি আর আমার হাজব্যান্ড একটু ঘুরতে বেরোলাম। এখানে ঘোরা চড়ার খুব ইচ্ছা ছিল, তাই আমার হাজব্যান্ড একটু ঘোরাও চলে নিল। তোমাদের কেমন লাগছে ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর লাইক শেয়ার কমেন্টস করো। যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো চ্যানেলটা। এই সমুদ্রের যে আওয়াজটা, আমরা যে গেছিলাম মোহনার দিকে, এত ভালো লাগছিল আওয়াজটা শুনে। মানে মোটামুটি আমরা বাড়ি ফেরার পরে মোটামুটি 1 সপ্তাহ আওয়াজটা আমাদের কানে ভেসে আসছিল। আমরা চলে গেছিলাম পরের দিন নিউ দীঘাতে। আমাদের বাড়ি ফেরার টাইম হচ্ছে, তাই আমরা টিকিট কাটতে গেছিলাম নিউ দীঘার বাস স্ট্যান্ডে। বাসে করেই ফিরেছি। আমরা কিন্তু সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম, বেশ ভালো লাগছিলো। আমরা যেখানে যাই, আমরা দুটো ফ্যামিলি সবসময় একসাথেই যাই। আর তোমাদের ভিডিওটা কিন্তু কেমন লাগছে আমাকে জানিও। পরের ভিডিও তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব। এখানকার যে জিনিসগুলো সেগুলো খুব ভালো লেগেছে। তোমরা যারা এখনও দীঘা যাওনি তারা ঘুরে আসতে পারো, খুব সুন্দর জায়গা। দীঘাতে গিয়ে ঘোরার মতন জায়গা অনেক আছে, কিন্তু আমরা 2 দিনের জন্য গেছিলাম। 2 দিনের জন্য অফিস ছুটি পেয়েছিলাম, তাই জন্য সব জায়গায় ঘোরা হয়নি। পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো লাইক করে কমেন্ট করে জানিও। আর যারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো আমার অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে পাঠিও। আমি কিন্তু দীঘাতে গিয়ে অনেক ঝিনুক কুড়িয়েছি। আমার খুব ভালো লাগে ঝিনুক তুলতে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কিন্তু জানিও। পরের ভিডিওতে আবার দেখা হবে।